চলে এসেছি। এই গোয়ালা বাজার আইসা একটা মিষ্টি দোকানে 2 কা 1300 টাকার ইফতারি খেয়েছি। একা তো থাকে না, 3-4 জন থাকে। খাইয়া দেয়া মাগরিব পড়ে মসজিদে ইমাম সাহেব কথাবার্তা কই সোজা গাড়ি ছেড়ে চলে এসেছি। ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার হুজুর কই আপনার ঢাকা যাইতে গিয়েছে। হুজুর ওয়াজ করলাম, ঢাকা ওয়াজে যাও খেতে এসে, ওয়াজে যাও খেতে এসে বেটা আমার গালি দেয়। হুজুর আমার লোক 1 মিনিট কথা কন, আমি র্যাব। আমি তো র্যাব হইলে আপনি কি জানি কি চোর নাকি ভাই? আপনার র্যাব হলে সমস্যা কি আমার বলেন তো? আপনার র্যাবের কথা বলতেছেন কেন? আমাকে ধমক দিচ্ছেন আপনি? আমি কি আসামি নাকি? আপনি যদি র্যাব হয়ে থাকেন, যে কোনো একটা ভালো সরকারি কর্মকর্তা, আমাদের বাড়ি দিয়েছে আমি মিয়া ঢাকার থেকে যাও দিয়ে ইফতার করতে না। আল্লাহ মাফ করুক, এটা প্রসঙ্গ বললাম আর মাহফিল মিস করলে মানুষ অনেক সময় গালাগালি করে। আমার ফুতে কয়, বাবা আপনি যদি না আসেন আমি রাস্তাতে থাকুন। অনেক কষ্টে আসছি, ঠান্ডাটা খুব কষ্ট পাইতেছি। আমি লম্বা কথা বলবো না, কথাটা নষ্ট করতে যাচ্ছি না, একটু মনটাকে নরম করেন, দেহটাকে এখানে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন। দেহটাকে রাসূলুল্লাহবাদে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন। জোর কোরআনুল কারীম পাইয়া বাল্লিগনি ওয়ালাউ আয়া। নবী যখন কোরআনের আয়াতগুলি মানুষের কাছে পৌঁছাইতে আরম্ভ করলেন, আবু জাহেলের মাথা নষ্ট। শাম দেশের প্রেসিডেন্ট হাবিব বিন মালিকের কাছে একখান চিঠি লিখলেন, আমার ভাতিজাকে যেই করে হোক শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ কোন হাবিব বিন মালিক চিঠি পাইয়া যুদ্ধের পোশাক পরিধান করে দেশে আসলেন। আবু জাহেল সুন্দর একটা স্টেজ সাজাইলেন, প্যান্ডেল সাজাইলেন, 2খানা চেয়ারের ব্যবস্থা করলেন। হাবিব বিন মালিক আসলো, ওনাকে সোনার চেয়ারে বসিয়ে দিলেন। আবু জাহেল তার পাশে রূপার কুরসিতে বসলেন। 2 জন একজনকে আরেকজনকে জিজ্ঞেস করে, তোমার কাছে জানতে চাই মুহাম্মদ কই? আবু জাহেল দেখি বলে, হাবিব বিন মালিক রে, আমি রেখাম যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে রাহেবার হিসাবে, রাস্তা দেখানোর জন্য আমি আমার দেশে কিছু সৈন্য পাঠাবো। স্পেশাল ব্রাঞ্চের লোক দিয়া মুহাম্মদ রে ধইরা মঞ্চে আনতে হবে। আমার বাবারা, জোর আমি রেখামদার হুজুরা একা, নবী আমার শুকনো রুটি খায়, মতান্তর খুরমা খেজুর খায়। দুষ্টু কাফেরেরা আমার নবীর চতুর্পাশে বেষ্টনী দিয়েছে। হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া, মুহাম্মদ রে মুহাম্মদ, দরজাটা খুলে দাও। একবার ডাকলেন, 2 বার ডাকলেন, 3 বার ডাকলেন। আমার আল্লাহ ডেকে বলে,